হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখুন। এটি আমার ভেরা পার্পেল বোগেনভেলিয়া। এই যে সিজনে দেখুন আমি একটা অন্য টাইপের শেপ দিয়েছি। এরম শেপটা আমি একটু নতুনত্ব শেপ দিয়েছি। বেশ কিছু লম্বাটে টাইপের ব্রাঞ্চ করেছি, দেখুন একটু বেশ ছড়িয়ে আছে। তার শাখায় শাখায় প্রচুর ফুল এসেছে দেখুন। তা আপনাদের বলবো আমি যে অবশ্যই নার্সারি থেকে এরম ডিপ ভেরা পার্পেল যে বোগেনভেলিয়া অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে বসান। আর পরিচর্যার জন্য তো আমার চ্যানেল আছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। তা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত মিষ্টি কালার, পাতার সুন্দর কালার, দেখুন পাতার গঠনগুলোও খুব সুন্দর। তা আপনাদের সামনে আমি তো শেয়ার করি সব কিছুই, তাই আমি আজকে চলে এলাম শেয়ার করতে। প্রথমেই আমি যেটা বলি যে মাটিটাকে খুঁড়ে নিতে হবে আর আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। আজকে আমরা খাবার প্রদান করব, যেহেতু এখন ফুল দিচ্ছে। আর জানেন তো পেটুক গাছ, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বোগেনভেলিয়া পেটুক গাছ, এদেরকে অন্তত খাবারটা দেবেন। তা দেখুন এইভাবে আগাছাগুলো তুলে নিতে হচ্ছে। আপনারা সপ্তাহে সপ্তাহে এরম আগাছা পরিষ্কার করে নেবেন, এটা আপনাদের হাতের সাহায্যেই করতে হবে। মাটিটা খুঁড়ে নিচ্ছি আমি, দেখুন আপনারা খুব হালকা করে, বেশি ডিপে খুঁড়বেন না। হ্যাঁ, বোগেনভেলিয়া যখন মাটি খুঁড়বেন খুব হালকা করে, জাস্ট হালকা একটুখানি, জাস্ট কোনা দিয়ে নিড়ানির যে হোলটা দিয়ে জাস্ট একটু খুঁড়ে দেবেন। এবার এখানে আমরা নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা বড় আর কি বালতিতে আছে, এটা 20 লিটারের বালতি আছে। তা আমরা 1 মুঠো ভার্মি কম্পোস্ট, সাথে যে 2 চামচ বোন মিল যেটা হাড় গুঁড়ো 2 চামচ নিয়ে নিচ্ছি। সাথে আমরা নিচ্ছি 2 চামচ যেটা লেদার মিল, যেটা চামড়ার সার, এটা আমরা 2 চামচ নিয়ে নিলাম। সাথে আমরা কি নিয়ে নেব, এইরকম বড় চামচের 2 চামচ নিমখোল নিয়ে নিচ্ছি। নিমখোলটা কি করে, মাটির যে পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড় মেরে দেয়, মাটিটা খুব ভালো রাখে। আর সাথে আমরা নিচ্ছি এইভাবে 2 চামচ শিং চাঁচা বা শিং কুচি, যেটা হচ্ছে হর্ন মিল বা হর্ন ডাস্ট। এটা এইভাবে একসাথে মিশিয়ে এটা একটা মিশ্র জৈব সার আমরা প্রস্তুত করে নিলাম। দিয়ে আমরা কি করব, ওই মাটিতে ছড়িয়ে দেব। চতুর্দিক দিয়ে এই মাটিতে আমরা এইভাবে খাবারটা ছড়িয়ে দিচ্ছি। এই খাবারটা আমরা ঠিক মাসে একবার করে দেব। এই খাবার আপনাদের দিলেই দেখবেন বোগেনভেলিয়াতে প্রচুর ফুল ফুটবে, এরম ভরে ফুল ফুটবে। আর একটা এরম প্রচুর ফুল ফোটানোর টিপস আমি অন্যান্য ভিডিওতে বলি, আজকেও আমি বলছি, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। তা এই খাবারটা দিয়ে আমরা কি করব, একটু মালচিং করে দেবো। নতুন বাগানিরা খুব ভালো করে দেখবেন, এইভাবে একটু হালকা করে জাস্ট মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আমরা, একটু মিশিয়ে দেবেন। আপনারা চাইলে এর ওপর দিয়ে নতুন যে মাটি, সেই মাটিও আপনারা চাপিয়ে দিতে পারেন, ঢেকে দিতে পারেন। আমি আর মাটি দিলাম না, আমি ওই মাটিটাই হালকা করে ছড়িয়ে দিলাম। আচ্ছা, এইবার যেটা আমি বলবো যে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য যে সর্ষের যে গুঁড়ো খোল 1 মুঠো দিয়ে দেবেন এখানে। তাহলে এই সর্ষের গুঁড়ো সর্ষের খোল যাবতীয় গাছের জন্য অমৃত। এটা আমরা আর এখন পচিয়ে দেব না, অতিরিক্ত গরমে আমরা দেব না পচিয়ে, এখন জাস্ট এইভাবে গুঁড়োটা মিশিয়ে দেব। তা এটা আপনারা ওই মিশ্র জৈব সারের মধ্যেই দিতে পারেন, আমি আলাদা করে আপনাদের দেখালাম। আলাদা আপনারা যদি কিছু নাও দেন, এই সর্ষের গুঁড়ো খোলটা দিলেও কাজ আছে। তা যাই হোক, আমি এটাকে আবার ছড়িয়ে দিলাম। আর এইবার যেটা বলবো যে এত ফুল ধরানোর যেটা টিপস আর কি, সবসময় আমি একটা কথাই বলে আসি যে ওয়াটার কন্ট্রোলটা শিখতে হবে। বোগেনভেলিয়ার ক্ষেত্রে অল্প জল দিতে হবে, খুব অল্প জল। দেখুন আমি এই অল্প জল দিয়ে দিলাম। এদেরকেও প্রতিদিন ঠিক অল্প অল্প করে জল দেবেন, একটু ট্রেসে রেখে জল দেবেন। তাহলে কি হবে, তাহলে দেখবেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটবে, এইভাবে ভরে যাবে। একটা সময় দেখবেন পাতা দেখতে পাবেন না, ফুলে ফুল, ফুল দানি পুরো দেখুন। তাই এইটা একটা গোপন টিপস বলতে পারেন। আর খুব রোদ ভালোবাসে এরা, ফুল সানলাইটে রাখুন, অন্তত 6 থেকে 7 ঘন্টা অন্তত যেন রোদ পায় সেরকম জায়গায় রাখুন। তাহলে দেখবেন
যে ফুলের যে উজ্জ্বল কালার, এটা খুব মানে বুঝতে পারবেন, খুব ভালো হবে। গাছের পাতাও খুব সুন্দর চকচকে থাকবে। এটা অবশ্যই আপনারা করুন। আর কি করবেন, যে এপসাম সল্ট মাসে একবার করে এই 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে বিকেলবেলা স্প্রে করে দিন মাসে একবার। তাহলে দেখবেন পাতা সবুজ থাকবে, মানে গাছে ম্যাগনেসিয়ামের অভাব হবে না, গাছ শক্তিশালী থাকবে, খুব সুন্দর আপনাদের গাছের বৃদ্ধি ঘটবে। এটা আপনারা অবশ্যই করুন। আর ফুলটা শেষ হলে কি পরিচর্যা করবেন সেটা আমি আবার ভিডিও দেখাবো। যাই হোক, আজকে আপনাদের এই যে মার্চ মাসের যে পরিচর্যাটা আমি দেখালাম, আপনাদের ইচ্ছা হলে আমার চ্যানেলে প্রচুর বোগেনভেলিয়ার ওপর ভিডিও আছে। আমি আপনাদের একটা প্লেলিস্ট করে দেবো, বাগানবিলাস বা বোগেনভেলিয়া, আপনারা একে একে ওখান থেকে দেখে নেবেন। এই কাজটা আমি করব। আর নতুন বাগানিরা এই ডিপ ভেরা পার্পেল অবশ্যই আপনারা আপনাদের বাগানে নিয়ে আসুন, ছাদ বাগানে। আর মাটি ওয়েল ড্রেনেজ সয়েল, ওইখানে আমার অনেক ভিডিও আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন কেমন মাটি দরকার। তা যাই হোক, আজকের নিবেদনটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। থ্যাংক ইউ।